বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাই ও বোনেরা আমার পাশে দুইজন বসে আছে যারা আমার নাতি। ওর নাম হলো তহিদ, ওর নাম হলো লাবিব, আর ওর নাম হলো আলিফ। আলিফ বলো, আলিফ নামটা বলতো। আলিফ। তোর বয়স কত হবে রে আলিফ? 10। তোর বয়স? 12। তোর? 9। তুই ছোট তাহলে? তুই ছোট? তুই আর আলিফ বন্ধু? তুই আর আলিফ বন্ধু? বন্ধু না ভাই। এই যে আমি কদিন থাকলাম বাড়িতে এসে থাকলাম না, কদিন থাকলাম, তোদের কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না এখন যাচ্ছি, খারাপ লাগতেছে না? জি। আচ্ছা তোরা বলতো, একে একে বলতো, কার কি হতে ইচ্ছে করে জীবনে? তুই বল। আমার হ্যাঁ জোরে বল। আমার আর্মিতে মনে থাকে। আর্মি অফিসার না আর্মি সৈনিক? আর্মি সৈনিক। তাই ফাইটিং করতে ভালো লাগে? জি। হ্যাঁ জি। কি ফাইটিং করবো? কি বন্দুক দেয়া না পিস্তল দেয়া? বন্দুক। কারে মারতে চাস? শত্রুদের। শত্রুকে? কোন শত্রু? পাকিস্তানি সেনারা। পাকিস্তান তো আর নাই। পাকিস্তান তো একসময় দেশ ভাগ হয়ে গেছে, পাকিস্তান তো চলে গেছে। হ্যাঁ ভারতের সাথে যুদ্ধ করতে যাই। ভারতের সাথে যুদ্ধ করবি? হ্যাঁ কিতে যুদ্ধ করতেছিস চলে? পিস্তল। আর তোর? আর্মিও তো ইচ্ছে করে। তোর দাদা কিন্তু আর্মি ছিল, জানিস তো? হ্যাঁ তোর কি ইচ্ছে করে? আমার হুজুর মাওলানা। জি। কি পাস করতে ইচ্ছে করে? আমার দাওরা। তারপরে এখান তো রাজি করতে দাওরা নাই। বিদেশ যাওয়ার ইচ্ছা, বিদেশ যা পড়াশোনা শেষ করার ইচ্ছা। তাহলে কি করতে হবে? আমি 1 নম্বরে হবো মাওলানা, আর 1 নম্বরে হবো আর্মি। আর্মি? হ্যাঁ ভিতরে যাবি? আর্মিতে ভিতরে যাবি না মিশনে যাবি? মিশনে যাবো। ও টাকা কামানোর জন্য? টাকা পাওয়া যাবো না? হ্যাঁ আচ্ছা তাহলে কি করবো? তোর তো আর্মি ইচ্ছে করে? হ্যাঁ তোর কি মাওলানা? মাওলানা। কেমন মাওলানা? আমার আর্মি হতে গেলে টিকতে হবে না? জি। হ্যাঁ কোথায় টিকতে হবে? বিদেশ। না তোর ওই যে আর্মিতে টিকতে হবে, পরীক্ষাতে টিকতে হবে না? তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে না? হ্যাঁ। তাহলে তোর কয় ঘন্টা করে পড়াশোনা করিস তুই বলতে দি? সকালে উঠে ব্রাশ করে তারপর পড়ি। আর তো কয় ঘন্টা? সকালে কোরআন শরীফ পড়ি, তারপরে পড়ি। আজকে কোরআন শরীফ নিয়ে আসতে মন নাই। তুই কি করিস? আমি সকালে স্কুলে যাই, দুপুরে মাদ্রাসায় যাই, রাতে পড়ি। তাই? আচ্ছা তাহলে এখন হ্যাঁ এখন 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 তোদের বয়স কম, তাই না? হ্যাঁ জি। বয়স কম না? জি। তাহলে এই বয়সটা কি করতে হবে? খেলাধুলা, আনন্দ ফুর্তির সাথে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। খেলাধুলা হলো বিনোদন নাকি? শরীর জন্য, শরীর সুস্থ রাখে খেলাধুলা, স্বাস্থ্য ভালো রাখে, আর কি করে? মন ভালো থাকে। আর লেখাপড়া হইলো কি? লেখাপড়াটা কি? হ্যাঁ সামনের জীবন ভালো রাখে। মানে ধর তোর বয়স যখন লেখাপড়া শেষ করবি, 20-25 বছর বয়স, 25 বছর বয়স হবে ইনশাল্লাহ। এই বয়স শেষ হলে তুই কি করবি? একটা চাকরি করতে হবে, যেটা একটা কর্মসংস্থানে যেতে হবে না? সে ভালো এডুকেশন যদি ভালো শিক্ষা থাকে, যদি ভালো চাকরি করবি। হ্যাঁ আর ভালো শিক্ষা যদি না থাকে, ভালো চাকরি পাবি? ভালো চাকরি পাবি, ভালো বেতন পাবি, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে প্রতিশ্রুতি দিতে হবে
যে দিনে কয় ঘন্টা করে পড়তে হবে? দিনে হ্যাঁ 5-6 ঘন্টা করে করতে হবে। তোমার কয় ঘন্টা পড়তে হবে? হ্যাঁ তুই ওই যা যা হ্যাঁ তুই হ্যাঁ হ্যাঁ এম থাকবি। আচ্ছা তুই এম থাক। হ্যাঁ তাহলে কয় ঘন্টা পড়তে হবে? 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা 5-6 ঘন্টা পড়লে তাহলে কয় ঘন্টা ঘুমাবি? 8 ঘন্টা। কয় ঘন্টা হলো? 8 ঘন্টা। 8 ঘন্টা মিনিমাম ঘুমাবি। 8 ঘন্টার 5-6 ঘন্টা কয় ঘন্টা হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা। স্কুলে যেটা এটা তো পড়াশোনা হয়, আর খেলাধুলা আছে 2-3 ঘন্টা। তাহলে কি তোরা চাচাতো ভাই না? জি তোরা চাচাতো ভাই, একসাথে মিলেমিশে থাকতে হবে। ঝগড়া করা যাবে না, মাঝে ঝগড়া হলেও হবে, কিন্তু আবার মিলে যেতে হবে। কীভাবে মিলে যেতে হবে? যে সরি আমি ভুল করেছি, আমারই ভুল হয়েছে, যে ভুল করছে বুঝতে পারবে, বলতে হবে সরি আমি ভুল করেছি। তাহলে কি হবে? হ্যাঁ আবার কোলাকুলি করে আবার বন্ধুত্ব থাকবে, কিন্তু একবারে স্থায়ীভাবে রাগ করা যাবে। আর আমাদের সবাই মিলে একসাথে থাকতে হবে। হ্যাঁ জি যদি একসাথে থাকো শক্তিশালী হবে, বড় হয় কি হবে? আর্মি। আর্মি হবে। আর একসাথে যদি শক্তিশালী থাকো, সবাই মিলে যদি থাকো, অন্য বাইরে থেকে কেউ এসে যদি তোদের ঝগড়া লাগায় লাগায় পারবে? তোরা যদি একসাথে থাকোস না পারবে না কিন্তু। আর যদি তুই ঝগড়া করস, এর ভিতরে তৃতীয় ব্যক্তি অন্য ব্যক্তি ঢুকলে কি হবে? তোদের মধ্যে গ্যাঞ্জাম লাগে দিবে। গ্যাঞ্জাম লাগে কি করবে? ঐক্য নষ্ট করবে। ঐক্য মানে কি? নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করবে না? জি ঠিক আছে, মনে থাকবে। জি জি তাহলে বলতো দি তোদের কাজ কি কি করবি এখন সামনে? লাভি বল, লাভি বড়। আর কি করবি? ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট করতে হবে, ভালো মানুষ হতে হবে। হ্যাঁ ভালো মানুষও কিন্তু হতে হয়, তাই না? জি মানুষকে হেল্প করতে হয়। যে কোনো বিপদে আপদে মানুষের কাছে যেতে হয়, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হয়। জি হ্যাঁ কি আর কি? হ্যাঁ বল লাভি বল। লাভি তোর তোর বাপের কথা কিছু বলতে দিই। কেমন লাগে তোর বাপে যে নাই? ভালো লাগে। ভালো লাগে না? আর কি লাগে না? আর কি বল, কি বল, কি কি মনে চায়? এই কাটস কেন তুই? আর তুই তোর কি করতে ইচ্ছে করে বল, কাটস কেন তুই? এই যে তোর বাবা যে নাই ভালো লাগে না, তোর এই বল প্রতিক্রিয়াটা বল। কাছে থাকতে ইচ্ছে করে নাকি তোর বাপের, না বিদেশি থাকলে? বল দি আর কি কি চাস, কি চাস? তাহলে আমি তোর বাবাকে বলবো যে লাভিকে চাই, তাহলে তোর জন্য পাঠিয়ে দিতে বলবো। তোর কি চাই এটা তোর দেখাবো না, বুঝছ না? বাবা আসলে পেলাম আসলে ভালো লাগে। আর কি আনতে বলবো বল? কিছু না আসলে থাকলে ভালো লাগে। আর কি তুই 6-এ পড়তেছিস না 5-এ? 6 হ্যাঁ 6 এখন কিন্তু সিরিয়াস পড়াশোনা করতে হবে, সামনে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে একটা কষ্ট করতে হবে। ইনশাআল্লাহ আশা করি তুই ভালো কিছু করবি নাকি? জি হ্যাঁ জি হ্যাঁ জি বল তোর বাপের সম্বন্ধে বল, কি করতে ইচ্ছে করে? তোর বাপে যখন থাকে না, তোর বাপের কাছেই থাকে, তাই না? আদর করে তোর বাপে জি না বকা দেখালি? দুষ্টুমি করলে বকা দেয়, তাছাড়া সব সময় আদর করে, হ্যাঁ ভালোবাসে। তোর তোর বোনকে বোনকেও ভালোবাসে। আর ফ্যামিলির টেক কেয়ার তো তোর ইয়েই করে, টেক কেয়ার বোঝস, দেখাশোনা তোর বাবাই তো করে না? জি হ্যাঁ জি জি তোর তোর বাপে তো বাইরে গেছে গা। আমার ইচ্ছা আমার বাবা দেশে আসুক, আমার বাবা দেশে কাজ করে খাবো। তাই বাবাকে ছাড়া ভালো লাগে না। তাই হুম সবসময় তোর বাবার কথা মনে হয়? হুম হ্যাঁ আর কি মনে হয়? মনে হয় যে বাবা আইসা করুক। বলস না তুই আসার জন্য? বলি বাবা শোনে না। কি কয়? কবে আসবো কয়? কয় যে আর 2-3 বছর থাকি, থেকে থাকে তারপর যাবো। আর তুই বলতে পারবি না যে এখন চলে আসো, টাকা দরকার নেই? বলি তো বাবা শোনে না। তাই হুম এখন কি করে জানোস?
কোথায়? আর যাক, মাদিনায় থাকে। তোর ইয়ে আর কি ওটা বল। তোর দুজন তো বললি, তুই এত শরম পাস কেন? ভালো করে বল, স্পষ্ট করে বল। বাসায় আসলে ভালো লাগে, বাবা ওদিকে থেকে ভালো লাগে। দেখ এটাই হলো আসলে, তাই না? হ্যাঁ কি করা যেতে পারে? হ্যাঁ ওর বাবা আছে, তাই না? আর 1.5 মাস আছে, বাবার 1 বছর হবো। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর গেল। এরপরে তোর আর কি তোদের মূল্য ইয়া বল। হ্যাঁ মনে ইচ্ছে বল তোর, তোদের কি কি ইচ্ছা করতে ইচ্ছা করে, কি করতে ইচ্ছা করে তোর বল, কি বল। না তুই এক কথা তাও বলতে দে, তোর কি ইচ্ছে করে, তোর কি লাভ ইচ্ছা? ইজ ব্লগ। হ্যাঁ আচ্ছা তুই বল, কি ইচ্ছা করে তোর, কি বলতে, কি করতে ইচ্ছা করে, কোনটা ভালো লাগে? আমার ইচ্ছা কি করে, কি করতে ইচ্ছা করে সবসময়? পড়তে ভালো লাগে না? ভাল লাগে, পড়তে ভাল লাগে, আর কি ইচ্ছে করতে ইচ্ছা করে? আর আরবি লিখতে ভাল লাগে, আর আর বাংলা আর ইংরেজি আর অঙ্ক। না এমনি আর কি করতে ভালো লাগে? ঘুরতে ভালো লাগে না? হ্যাঁ ঘুরতে আমার বেশি একটা ভাল লাগে না। আমার সাথে থাকতে ভালো লাগে না? হুম তোর তোর ইয়া জেন টুপি থাকতে ভালো লাগে না? হুম। তোর আর পড়াশোনা ভালো লাগে, পড়াশোনা আপনারা বাড়িতে আসেন তো সব ভালো লাগে না? তোর আমার করতে ভালো লাগে, জানি পড়াশোনা করে ভালো রেজাল্ট করি, বড় হয়ে একটা আর্মি সেনা হই, আমার এগুলো ইচ্ছা। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাদের মনে রাখা যেন আল্লাহ পূরণ করে, এই দোয়া করি নাকি? জি হ্যাঁ জি আমার জন্য সবাই দোয়া করবি নাকি? জি হ্যাঁ জি। আর তোদের তোদের ইয়া, তোদের ইয়ে আছে নাকি? তোদের মানে একটা ইন্টারেস্টিং গল্প বলতে দিয়ে। আলিফ পারে। না তোরটা বল দিয়ে সব আলিফ কেন হবে? তুই ক দিয়ে একটা গল্প বল, কি তোর মজার গল্প আছে, ঐতিহাসিক আছে একটা গল্প আছে তোর, বল দেখি, চেষ্টা কর। এটা আনি তুই মানে কথা বলতে পারস না, এটা তুই এখানে কি হবে? আমিও পারি না। তুই বল দেখি। দাদু, ইন্টারেস্টিং ই নাই, দাদু। স্মৃতি নাই? দাদু হ্যাঁ কি? কাট। হ্যাঁ বল, যে তোর একটা ইন্টারেস্টিং স্মৃতি বলতে দি, যেটা বললে হাসি হাসি আসবে। হ্যাঁ তাড়াতাড়ি ভালো তুই টাকা বল। এটা একটু ঘুরে যেত অল্প, পরে না যাবার এটা দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ তুই বল আলিফ, বল তোর এই যে এই জীবনে একটা স্মৃতি আছে না, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বা যে কোনো সুখ দুঃখের যেটা বল বল। অনেক time যখন হয়ে আমার দাদু মারা গেল, হ্যাঁ তখন আমার খুব খারাপ লাগছিল। আমরা 2 ভাই যখন দাদু ধোয়া নিয়ে এলো, কাপড় ই করলো, তখন আমরা ওখানে দাঁড়া ছিলাম। মনে আছে তোর এই স্মৃতি এখন? তোর মনে আছে এখন? দেখতে দিছিল, দ্বিতীয়বার গেছিলাম, তখন আর দেখতে দেয় নাকি। এটাই খারাপ লাগে। হুম। আর তোর তুই বল দেখি, তুই বল দে তোর আর যে কোনো একটা স্মৃতি বল। না তোর বলা লাগবে তো, কিন্তু বল। সব সময় শুধু আমার দাদুর কথা মনে হয়। বল একই অর্ডার তো সেম হবে কেন? তো তোর মানুষেরই তো একটা অন্যরকম হয়। হ্যাঁ দাদু দুজনে 2টা বন্দুক কিনে দেখছিল, আমার ডাব আছে, ভাইয়ের ডাব আছে। তাই। আমি একটা সিলিন্ডার নিয়ে গেছি, বুঝছো? ওই সিলিন্ডার, ওটা বরাবর সিলিন্ডার নিয়ে গেছি। তোর আমি যে তোর কি? দিছিলাম দাদু, তোর একটা ও ইন্টারভিউ দাদু, বল। হ্যাঁ আমি যে দিছিলাম, হ্যাঁ নিয়ে যান ওটা। তোর মন খারাপ হলো তো? ঠিক আছে। দাদুর আর একটি জিনিস আছে, বল। দাদুর কোরআন শরীফ আছে আমার কাছে। পরশ হ্যাঁ, পরশ তো বুবুর কাছে আছে, নিমু। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা তোর সবাই মিলে করবি। হ্যাঁ আমার তুই বল। আমার আপনি যখন যান আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। একজন চলে যাবো না? জি, ভালো লাগে না আপনাকে ছাড়া।
তাই তোর দাদু আদর করে না? আদর করে, তাই দেখ তোর কিন্তু পড়াশোনা কর। আপনার কথাই বেশি মনে পড়ে। তাই আমি আমার কথা বেশি মনে করি, আমি তো বাড়িতে কম থাকি। তোর দাদু আদর করে? হুম, আদর করে দাদু? জি আদর করে, দাদি? দাদি আদর করে। তাই। আচ্ছা ঠিক, তোরা ভালো থাকে, হ্যাঁ তোরা ভালো করে পড়াশোনা করবি ইনশাল্লাহ, সুস্থ থাকবি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আজকে এখানে শেষ করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।